আমাদের এই গ্রহটা পৃথিবী অবিশ্বাস্য গতিতে ছুটে চলেছে, অথচ আমরা কিন্তু তার কিছুই অনুভব করি না। কেন? এই অদ্ভুত রহস্যটা নিয়েই আজ আমরা কথা বলবো। চলুন শুরু করা যাক। প্রথমেই এমন একটা সংখ্যা দিয়ে শুরু করি যা শুনলে হয়তো মাথা ঘুরে যেতে পারে। বিষুবরেখা বরাবর পৃথিবী ঘুরছে ঘণ্টায় প্রায় 1000 মাইল বেগে। ভাবা যায়, এটা কিন্তু শব্দের গতির চেয়েও বেশি। অথচ দেখুন, আমরা সবাই দিব্যি স্থির হয়ে আছি। তো আসল প্রশ্নটা হচ্ছে, এত মারাত্মক গতি থাকা সত্ত্বেও আমরা কেন কিছুই টের পাই না? চলুন এই রহস্যের সমাধানটা খুঁজে বের করি। এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ফিজিক্সের খুব সাধারণ দুটো ধারণার মধ্যে। আসল ব্যাপারটা কি জানেন? আমাদের শরীর কিন্তু গতি বা স্পিডকে ফিল করে না, বরং গতির পরিবর্তনটাকে ফিল করে। মানে যখন গতি বাড়ে বা কমে, শুধু তখনই আমরা সেটা টের পাই। সহজ কথায়, আমরা ফিল করি অ্যাক্সেলারেশন বা ত্বরণ, মানে স্পিড বাড়ছে, কমছে বা হঠাৎ করে দিক পাল্টাচ্ছে। কিন্তু একটা মসৃণ স্থির গতিকে আমাদের শরীর টেরই পায় না। আচ্ছা, এই ধারণাটা আরও সহজে বোঝার জন্য চলুন আমাদের খুব পরিচিত একটা অভিজ্ঞতার কথা ভাবা যাক। প্লেনে চড়ার অভিজ্ঞতা তো আমাদের কম বেশি সবারই আছে, তাই না? এটা কিন্তু প্রচণ্ড গতিতে চলার পরও স্থির থাকার একটা দারুণ উদাহরণ। একবার ভাবুন, প্লেনের ভেতরে আপনি, আপনার পাশের মানুষ, কেবিনের বাতাস, এমনকি আপনার হাতে থাকা পানীয়র গ্লাসটা পর্যন্ত সবকিছুই কিন্তু একই অবিশ্বাস্য গতিতে একসঙ্গে এগিয়ে চলছে। ফিজিক্সের ভাষায় এই জিনিসটাকেই বলে ফ্রেম অফ রেফারেন্স। মানে যেহেতু প্লেনের ভেতরে সবকিছু একই সিস্টেমে একই গতিতে চলছে, তাই একটার সাপেক্ষে আরেকটা একদম স্থির। ব্যাপারটা ঠিক এরকমই। বেশ, এবার চলুন ঠিক এই যুক্তিটাই আমাদের গ্রহ মানে পৃথিবীর ক্ষেত্রে মিলিয়ে দেখি। ঠিক ওই প্লেনটার মতোই পৃথিবী আর তার চারপাশের বায়ুমণ্ডল একটা বিশাল সিস্টেম হিসাবে একসঙ্গে ঘুরছে। আর আমরা, আমাদের ঘরবাড়ি, গাছপালা, সবাই সে একই সিস্টেমের একটা অংশ। আর এই পুরো সিস্টেমটাকে একসঙ্গে ধরে রেখেছে কোনটা বলুন তো? মহাকর্ষ বল। এটা অনেকটা একটা অদৃশ্য সিটবেল্টের মতো আমাদের সবাইকে পৃথিবীর সঙ্গে শক্ত করে বেঁধে রেখেছে। তাহলে এখন প্রশ্ন হলো, যদি পৃথিবীর গতিটা এমন মসৃণ আর স্থির না হতো, তখন আমরা কি অনুভব করতাম? আবারও প্লেনের উদাহরণটা ভাবি। প্লেন যখন চলতে থাকে, আমরা সাধারণত কিছুই বুঝি না, কিন্তু টার্বুলেন্স বা ঝাঁকুনি ঠিকই অনুভব করি। কেন? কারণ তখন প্লেনের গতি বা দিকের হঠাৎ পরিবর্তন হয়, মানে অ্যাক্সেলারেশন হয়। বিষয়টা আরও পরিষ্কারভাবে বোঝার জন্য আসুন একটা চরম পরিস্থিতি কল্পনা করি। কি হবে যদি আমাদের এই পৃথিবী হঠাৎ করে তার ঘোড়া থামিয়ে দেয়? যদি পৃথিবী হঠাৎ থেমে যেত, তাহলে আমরা এর গতিটাকে টের পেতাম, তবে সেটা হতো সবচেয়ে ভয়ঙ্করভাবে। আমাদের শরীর ঘণ্টায় 1000 মাইল বেগে ছিটকে যেত। আর এটাই হলো সবচেয়ে বড় প্রমাণ যে পৃথিবীর এই যে স্থির, একদম অপরিবর্তনীয় গতি, এটাই আমাদের সবাইকে শান্তিতে স্থিরভাবে টিকিয়ে রেখেছে।